তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বাজেট পিসি বিল্ড করার চিন্তা করছেন, আর এখানে সমস্যা হয় বাজেট লিমিটেশনের কারণে। অর্থাৎ আপনি এমন একটা পিসি চাচ্ছেন যেটি আসলেই ভালো পারফরমেন্স দিবে, শুধু পারফরমেন্স না, তার সাথে যদি স্ট্যাটিকলি প্লিজিং লাগে সেই পিসিটিকে, কিন্তু দেখা যায় এরকম বাজেটে যদি ভালো কম্পোনেন্ট কিনতে যান অনেক কিছুই স্যাক্রিফাইস হয়ে যায়, যেমন পাওয়ার সাপ্লাই অথবা কেস। তো সেটিকে কভার করার জন্য অ্যান্টেক নিয়ে এসেছে তাদের নতুন দুটি কেস। তার মধ্যে একটা আমার কাছে আছে, সেটি হচ্ছে NX 290, যা অ্যান্টেকের আরেকটি NX সিরিজের পপুলার কেস হতে চলেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কেসটি যা লুক অ্যান্ড ফিল দিচ্ছে বা প্রোভাইড করছে, তার চেয়ে বেশি প্রোভাইড করছে অ্যাফোর্ডেবিলিটি। অর্থাৎ আপনার যদি বাজেট থেকে খুবই সীমিত এবং যেটাতে আপনি চাচ্ছেন ভালোভাবে এয়ার ফ্লো থাকে, কয়েকটা ফ্যান ইনস্টল থাকে, আর মোস্ট ইম্পর্টেন্টলি লুকিং একটু বেটার প্রোভাইড করে, তো সেক্ষেত্রে আপনার জন্য এই কেস দুটি ভালো একটা অপশন হতে পারে। হে হোয়াটস হ্যাপেনিং গাইস, CP's here and you are watching PC Tech BD. So let's get started. By the way, huge thanks to Antec BD যারা আমাকে এই কেসটি দিয়ে সাহায্য করেছেন। শুধু এই কেস দুটি না, আপনারা যদি সুলভ মূল্যে আরও পিসি কম্পোনেন্ট কিনতে চান তো অবশ্যই ভিজিট করতে ভুলবেন না startech.com.bd। এই দুটি কেস সহ তাদের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তো অন্যান্য কথা বলার আগে অবশ্যই আমাদেরকে প্রাইস নিয়ে কথা বলতে হবে, তাহলে আপনারা অনেক কিছুই বুঝে যাবেন। তো এই কেসটি এবং এর যে আরেকটি মডেল আছে অর্থাৎ NX 291, সেটি অলমোস্ট সিমিলার প্রাইসের সাথেই আসে, আর এগুলো কিন্তু কয়েকদিন আগেই মার্কেটে ঢুকেছে, তাই এটার একটা রিভিউ দেওয়ার চেষ্টা করছি। তো এটি নিয়ার অ্যাবাউট 3500 টাকার মধ্যে পাওয়া যায়। তো এখন আসি বিল্ড কোয়ালিটিতে। তো অ্যাজ ইউজুয়ালি এই প্রাইসের মধ্যে যে ম্যাটেরিয়ালস এবং যেরকমটা থাকা দরকার সেরকমটাই আমরা পেয়েছি, একবার এক্সট্রা অর্ডিনারি না। এর স্ট্রাকচার এবং ওভারঅল যে কেসটি আছে এটি বলা যায় মোটামুটি শক্তপোক্ত। তো এখন যদি আমরা কথা বলি সাইড প্যানেল নিয়ে, তো এখানে আমরা ক্লিয়ারলি একটা ভালো মানের টেম্পারড গ্লাস দেখতে পাই, যা এই বাজেটের মধ্যে আসলেই একটা এক্সট্রা কিছু দিচ্ছে। আর এটি খুললেই আমরা দেখতে পাই এর পুরো রুম বা স্পেস। তো এখন যদি আমরা অপর সাইড প্যানেল বা ব্যাক প্যানেলের দিকে দেখি, তো সেক্ষেত্রে আমরা দুইটা থাম্ব স্ক্রু খুলেই হরর শোর স্ক্রিপ্ট দেখতে পাই, অর্থাৎ পিসি বিল্ডিং এর হরর শোই চলে এই স্থানে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি অ্যাজ ইউজুয়ালি বাজেট যে কেসগুলো থাকে সেরকমই স্পেস, অর্থাৎ একবার এক্সট্রা লার্জ স্পেস না দেখতে পারলেও আমরা ভালোভাবেই কেবল রাউট করতে পারি যেগুলো প্রয়োজনীয় হয়ে থাকে, লাইক 24 পিনের ATX কানেক্টর অথবা গ্রাফিক্স কার্ডের জন্য আদার্স কেবল। তাছাড়াও আমরা যদি আরেকটু লক্ষ্য করি, তো সেক্ষেত্রে আপনারা একসাথে দুটা SSDর ক্যাডি দেখতে পান, আর নিচের দিকেই থাকছে একটা হার্ড ড্রাইভ পে, আর পাশের ফাঁকা অংশ যেটুকু দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের জায়গা। আর তাছাড়াও যে সকল ক্যাবেলস দেখছি এগুলো অনেক প্রয়োজনীয়, অর্থাৎ আপনার USB এবং অডিও হেডার বা কানেক্টর। তাছাড়াও আমরা যদি একটু মিডলে দেখি, তো সেক্ষেত্রে একটা আমরা প্যাকেট দেখতে পাই প্লাস্টিকের, তো সেটি আমরা খুলেই কিছু কেবল টাইজার দেখতে পাচ্ছি। আর শুধু তাই না, এখানে আর এর সাথে আছে কিছু এসেনশিয়াল নাট বা বোল্ট, যা আপনার পুরো ইনস্টলেশনে আপনাকে অবশ্যই হেল্প করবে। আর তাছাড়াও এখানে সাদা রঙের একটি পত্র দেখা যাচ্ছে যেটিতে লেখা আছে অ্যান্টেক বিলিভ ইট। আর এই পুস্তকটি আপনার BCS এ হেল্প করতে না পারলেও আপনার হয়তো বা ইনস্টলেশন গাইড হিসেবে অনেক সাহায্য করতে পারে। তো এখন যদি আমরা এর রিয়ার সাইডে দেখি, তো প্রথমে আমরা দেখতে পারবো একটি 120 mm এর নন RGB অ্যান্টেকেরই একটা এক্সজস্ট পজিশনের ফ্যান, তার নিচেই আছে 7টা এক্সপেনশন স্লট ফর PCI Express। আর তার নিচেই যদি আমরা দেখি, তো এই ফাঁকা অংশটিতেই লাগবে আপনার PSU। তবে যদি এর একবারে বটমে চলে যাই, তো সেখানে আমরা ক্লিন একটা সারফেস দেখতে পাই, তবে PSUর জায়গায় কিছু ফ্রেশ এয়ার সাক করার জন্য ভেন্টিলেশন করা আছে। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে
এখানে একটা মোটামুটি ডিসেন্ট মানের ডাস্ট ফিল্টার দেয়া আছে যা আপনার পিএসইউ কে রক্ষা করবে ধুলোবালির হাত থেকে। তো আমরা যদি এর টপ সাইডে দেখি তো সেক্ষেত্রে আমরা বিশাল আকারের একটা ডাস্ট ফিল্টার দেখতে পাই, যেটিকে সরালেই একটা বিশাল একটা ভেন্টিলেশন সিস্টেম দেখা যায়। আর তার পাশেই যদি আমরা দেখি তো সেখানে একটা পাওয়ার অন অফ বাটন, তার পরের বাটনটা কি আমি জানি না, কোনো মোডেই কাজ করছিল না, সেটি চাপলেও কোনো মোড বা কোনো কিছুর পরিবর্তন দেখা যায়নি। তার পাশে যদি আমরা দেখি তো এখানে USB 2.0 দুইটা পোর্ট, একটা হেডফোন এবং মাইকের জন্য কম্বো জ্যাক, আর পাশেই আছে USB 3.0 একটা পোর্ট। তো আমরা যদি এর ফ্রন্ট প্যানেলটি টেনে খুলি তো সেক্ষেত্রে আমরা কোনো প্রকার এখানেও ডাস্ট ফিল্টার দেখতে পাই না, যেটা আসলেই অ্যান্টেককে গুরুত্ব দিতে হবে। আর তাছাড়াও এখানে আরো কিছু বিষয় আছে, অর্থাৎ আপনি যদি এই ফ্রন্ট প্যানেলটি খুলেন তো সেখানে কিন্তু আপনি এমন এক ধরনের কাটআউট দেখতে পারবেন, অর্থাৎ এটি ম্যাশ হলেও ভিতর দিক থেকে প্লাস্টিক বাইন্ড করা আছে এবং ওই ফাঁকা অংশের নিচের দিকে একটু করে গ্যাপ রাখা আছে যাতে খুব সুন্দরভাবে এয়ারফ্লো বজায় রাখে, আর তার সাথেও যাতে ডাস্ট ফিল্টারেরও কাজ করে। অর্থাৎ আপনি যদি এখানে ডিরেক্টলি ধুলা বা বালি দিয়ে দেন তো সেক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি ফ্যান ক্যাপচার করবে না, অর্থাৎ এই যে প্লাস্টিকের ভিতরের ব্লকিং অংশগুলো আছে সেগুলোই ধুলোবালিকে ক্যাপচার করবে। আর আপনি চাইলে এটা পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন বা পরিষ্কার করতে পারেন, কেননা এটি সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি, মেটালের এখানে কোনো ম্যাটেরিয়ালস নেই, মেইনটেনেন্সে কোনো সমস্যা হবে না। তো এখন আসি ফ্যানে। তো সামনে যে তিনটা 120 mm এর ফ্যান দেখা যাচ্ছে, এগুলো দেখা যাচ্ছে যে কালারফুল, অর্থাৎ আপনাকে RGB মনে হলেও এটি ট্রু RGB না, অর্থাৎ এখানে 4টা LED লাগানো আছে এই তিনটা ফ্যানে, যা কোনোভাবেই কন্ট্রোলেবল না। আর তাছাড়াও এই যে ফ্যানগুলো আছে এগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, কেননা এটি PWM নয়। তো এখন চলে যাই এর মেইন স্পেসে। তো আমরা প্রথমেই বলেছি এটি 4টা থাম স্ক্রুর মাধ্যমে এর টেম্পারেট গ্লাস খুলে এর ভিতরের অংশ দেখতে পারছি, যা মোটামুটি বলা যায় একটা বিশাল স্পেস প্রোভাইড করছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি অনেক কেসে দেখেছি যেখানে EATX মাদারবোর্ড সাপোর্ট করে না, আর এখানে আপনি চাইলে ATX, মাইক্রো ATX, মিনি ITX, EATX বোর্ড পর্যন্ত লাগাতে পারবেন। তো এই ক্যাবিনেটে মোটামুটি স্পেস থাকা সত্ত্বেও আপনি একবারে যে লং বা লার্জ সাইজের গ্রাফিক্স কার্ড অর্থাৎ ট্রিপল ফ্যান এডিশন, তো সেগুলো হয়তো বা আপনাকে সমস্যায় ফেলতে পারবে। আই থিঙ্ক এটা 405 মিলিমিটারের লং গ্রাফিক্স কার্ডকে ইজিলি কভার করতে পারবে। তো তার চেয়ে একটু লং গ্রাফিক্স কার্ড এখানে প্রযোজ্য নয়, তবে আপনারা চাইলে অনেক বাল্কি এবং হেভি ট্রিপল স্লট গ্রাফিক্স কার্ড পর্যন্ত লাগাতে পারেন, তবে অবশ্যই লম্বায় না। তবে আপনারা চাইলেই সামনের দিকে একটা 360 mm এর AIO ইনস্টল করতে পারেন। আর আপনারা যদি টপের দিকে দেখেন তো সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ 240 mm এর রেডিয়েটর অথবা AIO সেট করতে পারেন আপনার চাহিদা অনুযায়ী। তো এখন আসি কনক্লুশনে, এই ধরনের কেস কাদের নেওয়া উচিত, অর্থাৎ আপনাদের যদি বাজেট হয়ে থাকে 40,000 টাকার নিচে বা 50,000 টাকার নিচে, তো সেক্ষেত্রে আপনারা এই কেসগুলোকে কনসিডার করতেই পারেন। আর যেহেতু এগুলো এয়ারফ্লো ফোকাস কেস, অর্থাৎ আপনারা এই NX 290 এবং 291 যে কেসটি দেখতে পাচ্ছেন এটি বডি স্ট্রাকচার সম্পূর্ণই সিমিলার সব, তবে এর পার্থক্যটা শুধুমাত্র ফ্রন্ট প্যানেলে। আর এর প্রাইস মোটামুটি 3500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন স্টারটেকের ওয়েবসাইটে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আর আমি মনে করি এখানে 4টা ফ্যান সহ টেম্পারেট গ্লাস এবং এই যে কেসটি আছে এটার বিল্ড কোয়ালিটিও মোটামুটি আমি ডিসেন্টই বলবো, বাকিটা আপনাদের উপর। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে, যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টে সেটা জানিয়ে দিবেন। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা সামনে আরো ইন্টারেস্টিং কিছু ভিডিও আসতে চলেছে, তাই করে নিন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।